সবাইকে শুভেচ্ছা। বাংলা বর্ণমালায় কখন ও বর্ণ হয়, কখন অনুস্বার হয়, এই ঝামেলাটা আজকে আমি 1 সেকেন্ডে দূর করে ফেলবো। পরীক্ষা গেলে এই ঝামেলা নিয়ে আর কোনোদিন বানানোর সমস্যা হবে না। লক্ষ্য রাখেন একটু, ক, খ, গ, ঘ, এই 4টা বর্ণের আগে সবসময় ও বসে। কি বসে? এই ক, খ, গ, ঘ এর আগে কি বসবে? এর আগে বাংলা বানানে কি বসবে? ও বসে। দেখেন একটু অঙ্ক, এই যে এখানে একটা ক আছে না, তার আগে ও বসছে। তাহলে দেখেন অঙ্ক, তাহলে এই যে ও এরপরে ক, এই ক এর আগে কি বসছে? ও বসছে। তার মানে এটা একটা ও বর্ণ। দেখেন সংঘ, এই যে এটা ঘ আছে না, এই ঘ বর্ণের আগে ও বসছে। কি বসছে? ও বসছে। জাহাঙ্গীর, এই যে গ আছে না, ঘ এর আগে কি বসছে? ও বসছে। আবার দেখেন আকাঙ্ক্ষা, এই যে খ বর্ণ আছে না, খ বর্ণের আগে কি বসছে? ও বসছে। তাহলে আমরা কি মনে রাখবো? ক, খ, গ, ঘ। যেহেতু এই বর্গের মধ্যে ও বর্ণটা আছে, তাই বানানে এই বর্ণগুলোর আগে সবসময় কি বসবে? সবসময় ও বসবে। সবসময় কি বসবে? সবসময় ও বসবে। তবে অনুস্বার কখন বসে? যখন দেখবেন বিদেশি শব্দ, বিদেশি শব্দের বানানে সবসময় অনুস্বার বসে। অনুস্বার কখন বসে? বিদেশি শব্দ কখন কি বসে? অনুস্বার বসে। বিদেশি শব্দ, বিদেশি শব্দ কি বসে? বিদেশি শব্দ সবসময় কি বসে? অনুস্বার বসবে। কি বসবে? অনুস্বার বসবে। যেমন দেখেন আমি যদি বলি ব্যাংক, এই যে ব্যাংকে কখনো ও হবে না, কারণ ব্যাংক শব্দটা বিদেশি শব্দ। এটাতে কি বসবে? এটাতে অনুস্বার বসবে। আজীবন মনে থাকবে ইনশাল্লাহ।